আচ্ছা, আমিই বলছি। তাহলে আমরা প্রথমে কি বললাম? প্রথমে বললাম অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে ইচ অ্যান্ড এভরিথিং, এভরি আইটেম। সেটা মানুষ হতে পারে, চেয়ার, টেবিল, খাতা, বই, প্রত্যেকটা জিনিস, যারা যারা লাইফ বা নন লিভিং ক্রিয়েচার, জীব বা জড়, যে কোনো বস্তু, কমার্সের ভাষায় এক একটা অ্যাকাউন্ট। এবার আমি দুটো শব্দ এক্সট্রা বলেছি। একটা শব্দ হচ্ছে ইভেন্ট, আরেকটা শব্দ হচ্ছে ট্রানজ্যাকশন। জাস্ট ইভেন্ট আর ট্রানজ্যাকশন, এই দুটো শব্দ কিন্তু কমার্সে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, যে কোনো ঘটনা। এই যে আমি এক্ষুনি একটা মশা মারছি, এটা একটা ইভেন্ট। আমি পেনটা দিয়ে EVENT লিখছি, এটা একটা ইভেন্ট। আমি ক্লাসটা রেকর্ড করছি, এটা একটা ইভেন্ট। কথা বলছি, এটা একটা ইভেন্ট। সো হোয়াট ইজ ট্রানজ্যাকশন? যে কোনো মনিটারি ইভেন্টকে বলা হয় ট্রানজ্যাকশন। যে ইভেন্টের মধ্যে কোনো পয়সা সংক্রান্ত কোনো সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। আমি একটা পেন কিনছি, এটা একটা ইভেন্ট, প্লাস এটা একটা ট্রানজ্যাকশন, বিকজ আমি পেনটা কিনবো, আমি পয়সাটা দেব। আমি কোনো একটা জায়গায় এলাম, তোমরা এখানে পড়তে এলে, এটা একটা ইভেন্ট। কিন্তু যদি পড়তে আসার সময় টোটো ভাড়া দাও বা অটো ভাড়া দাও, সেটা একটা ট্রানজ্যাকশন। তাহলে আমি বলতে পারি all transactions are event, but all event are not transaction. তাই ইভেন্ট এটা একটা বড় সেট, সুপার সেট। ট্রানজ্যাকশন হচ্ছে তার মধ্যে একটা সাবসেট। অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টস বা কমার্স, এই যে আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই সব জিনিসপত্র যা সব আমরা কথাবার্তা আস্তে 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 বলছি বা বলবো, তারা প্রত্যেকেই ট্রানজ্যাকশন রিলেটেড। তারা প্রত্যেকেই ট্রানজ্যাকশন রিলেটেড, ইভেন্টের নয়। তাই মানিটারি রিলেশন নেই এমন কোনো জিনিস অ্যাকাউন্টসে আসবে না। কেবলমাত্র মানিটারি ট্রানজ্যাকশন, মানিটারি ইভেন্ট, ট্রানজ্যাকশন মানেই মানিটারি, মানে পয়সা কড়ির সম্পর্ক আছে এমন ঘটনাগুলোই অ্যাকাউন্টসে আসবে। তাই অ্যাকাউন্টস ট্রানজ্যাকশন ছাড়া কারোর কোনো সম্পর্ক রাখে না। এইবার আমি বলেছি যে অ্যাকাউন্টসে আমরা প্রত্যেকেই এক একটা অ্যাকাউন্ট। তার মানে যদি কোনো একটা বিজনেসে আমার নাম রৌনক হয়, বিজনেসে যদি আমি একটা অ্যাকাউন্ট হই, তাহলে রৌনকের সাথে ওই বিজনেসের যত রকম পয়সার লেনদেন, সব কিছু রৌনকের অ্যাকাউন্টেই লেখা হবে। যদি বিজনেসের একটা অ্যাকাউন্ট থাকে মেশিন, তাহলে বিজনেসের যত মেশিন আছে তাদের সব কিছু ওই অ্যাকাউন্টে লেখা হবে। মেশিনের অ্যাকাউন্ট থাকবে? যে কোনো মেশিন, কোনো একটা মেশিন, একটা বিজনেসে 50টা মেশিন থাকতে পারে। সেই 50টা মেশিন কোনো সময় আমরা কিনছি, কোনো সময় আমরা মেশিনটাকে বিক্রি করছি, মেশিনটার ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে। মেশিন সংক্রান্ত যে কোনো ঘটনা, মেশিনটাকে বিক্রি করতে গিয়ে প্রফিট হচ্ছে, মেশিনটাকে বিক্রি করতে গিয়ে লস হতে পারে, যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তাই মেশিন সংক্রান্ত সমস্ত ঘটনা ওই মেশিনারি অ্যাকাউন্টার মধ্যেই আমরা লিখব। তেমনি হতে পারে বিল্ডিং, হতে পারে ফার্নিচার, হতে পারে স্টক, হতে পারে ডেটার, হতে পারে ক্রেডিটার। এই যে এত এত শব্দ আমরা বলছি, আমরা আজকে থেকে আগামী দুটো ক্লাসে এই শব্দগুলোকে শিখব, যে কোন শব্দটার কি মানে, কোন অ্যাকাউন্টসটার কি মানে।
তারপরে আমরা ওই যে মানে বস্তা পচা জিনিস, গোল্ডেন রুল, ডেবিট ক্রেডিট, যেখান দিয়ে অ্যাকচুয়ালি সবাই শুরু করে, সেইখানে আমরা যাব। কিন্তু আমরা সেইটা দিয়ে শুরু করিনি, আমরা সেটা দিয়ে শুরু করব। ক্লিয়ার? তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে ট্রানজাকশন। তোমাদের কিন্তু পরদিন প্রত্যেককে আজকে যা যা ওয়ার্ড শিখবো সেই সবকটা ওয়ার্ড কিন্তু লিখে লিখে নিয়ে আসতে হবে। এইবার তিনটে শব্দ। স্যার খালি ওয়ার্ড নাকি মানে সমেত? মানে সমেত, অবশ্যই মানে সমেত। এইবার আচ্ছা, আরো তিনটে ওয়ার্ড, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্সি আর অ্যাকাউন্টিং, এই তিনটে শব্দ আমরা শিখব। তাহলে প্রথম আমরা একটা শব্দ লিখে রেখেছি, যে শব্দটা হচ্ছে অ্যাকাউন্টস। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাকাউন্টস মানে কি। এইবার আমরা অ্যাকাউন্টস থেকে একটু এগোচ্ছি, অ্যাকাউন্টিং, ACCOUNTING, অনেক ডিফারেন্স। অ্যাকাউন্টিং ডিফারেন্স বলেই তো শব্দ দুটো আলাদা, নাহলে তো শব্দটা একই হয়ে যেত। খুব লজিক্যালি পড়তে হবে। কমার্স মুখস্থ করার জিনিস নয়, কমার্স এ লেভেলের জিনিস নয়, কমার্স যথেষ্ট টাফ। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, একটা টেকনিক। অ্যাকাউন্টসকে মেনটেন করার নিয়ম, রুলস। এই যে আমরা এতগুলো অ্যাকাউন্টের নাম বললাম, ইনফাইনাইট অ্যাকাউন্টস পৃথিবীতে আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টকে মেনটেন করার আলাদা আলাদা রুলস আছে। তার মানে কি ইনফাইনাইট রুলস আছে? না। অ্যাকাউন্টসকে কতগুলো ভাগে ভাগ করা হয়, আমরা সেটা পরে আসব। এক একটা ভাগকে মেনটেন করার নিয়ম আছে। হয়তো টোটাল অ্যাকাউন্টসকে 3 ভাগে ভাগ করা যায়, সাপোজ অ্যান এক্সাম্পল। সেই 3টে ভাগের মধ্যে সমস্ত অ্যাকাউন্টস পড়ে। ওই 3টে ভাগকে কীভাবে মেনটেন করতে হয়, তার যে নিয়ম, তার যে রুলস, সেই রুলস হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে একটা বাঞ্চ অফ রুলস অ্যাকাউন্টসকে মেনটেন করে রাখার জন্য। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড, অ্যাকাউন্টেন্সি, ACCOUNTANCY, অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টিং হচ্ছে একটা রুলস, অ্যাকাউন্টসকে মেনটেন করার যত রকমের নিয়ম আছে সেই নিয়মগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং। অবশ্যই অ্যাকাউন্টসকে মেনটেন করার রুলস হচ্ছে অ্যাকাউন্টিং। এইবার সারা পৃথিবীতে ইনফাইনাইট অ্যাকাউন্টস, ইনফাইনাইট রুলস, এই এত রুলসকে লিখে রাখবো কোথায়? লিখে রাখতে গেলে কোনো জায়গা দরকার, কোনো বই দরকার, কোনো পুঁথি দরকার, কোনো নথি দরকার, কোনো খাতা দরকার, কোনো সাবজেক্ট দরকার। সেই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি, যে সাবজেক্টে অ্যাকাউন্টসকে মেনটেন করার সমস্ত নিয়ম লেখা থাকে, সেইটাই হচ্ছে অ্যাকাউন্টেন্সি। সেটাই হচ্ছে আমাদের কমার্সের মেইন চ্যাপ্টার, যে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি ছাড়া কমার্স হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, আইএসসি বোর্ড বলো, সিবিএসসি বোর্ড বলো, অ্যাকাউন্টেন্সি ছাড়া কোনো দিন কমার্স হতে পারে না। বিকজ অ্যাকাউন্টেন্সি ইজ এ পিলার অফ কমার্স, ওটাই তো কমার্স। যত রকমের অ্যাকাউন্টস আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টসকে মেনটেন করার যে রুলস আছে, সেই রুলসকে যে বইতে লিখে রাখা হচ্ছে, সেই বইটাকে, সেই সাবজেক্টটাকে বলছে অ্যাকাউন্টেন্সি। সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা খুব ইজিলি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্সি এবং এর সাথে ইভেন্ট আর ট্রানজাকশন। ইভেন্ট সব কিছুই ইভেন্ট, কিন্তু মানিটারি ইভেন্ট হচ্ছে ট্রানজাকশন, আর অ্যাকাউন্টসে শুধুমাত্র ট্রানজাকশনই আসে,
কোনো ইভেন্ট নন মনিটারি ইভেন্ট আসতে পারে না, কারণ অ্যাকাউন্টস কোয়ান্টিটেটিভ, একে সংখ্যা দিয়ে বিচার করা হয়, ইটস নট কোয়ালিটেটিভ। পৃথিবীতে দু রকমের ডেটা হয়, একটা কোয়ান্টিটেটিভ ডেটা, একটা কোয়ালিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা মানে সাপোজ আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, ওর হাইট 5 ফুট 6 ইঞ্চি, দাদার হাইট 6 ফুট 2 ইঞ্চি, এগুলো এক একটা হাইট। অমুকের হাইট 6 ফুট 4 ইঞ্চি, এগুলো একটা হাইট। কারোর ওয়েট 70 কেজি, কারোর ওয়েট 60 কেজি, কারোর ওয়েট 10 কেজি, এগুলো এক একটা ওয়েট। এই ধরনের জিনিসকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা, যাকে কোয়ান্টিটি দিয়ে মেজার করা যায়। আর আমি ভালো ছেলে, অমুকে আরও ভালো ছেলে, সে আরও খারাপ, ও ফর্সা, ও একটু কম ফর্সা, ও পড়াশোনায় ভালো, ও একটু কম ভালো, ওর মনটা ভালো, ওর মনটা খারাপ, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার। কোয়ালিটেটিভ ক্যারেক্টার যাকে কোনো কোয়ান্টিটি দিয়ে মেজার করা যায় না। অ্যাকাউন্টস কোনোদিন কোনো কোয়ালিটেটিভ ক্যারেক্টারকে নিয়ে ডিল করে না। তাই জন্য অ্যাকাউন্টস মানেই হচ্ছে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন মানেই হচ্ছে মনিটারি ইভেন্ট, মনিটারি ইভেন্ট মানেই হচ্ছে কোয়ান্টিটেটিভ ইন নেচার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার অ্যাকাউন্টসের তিনটে ভাগ আছে, তিনটে ভাগ অ্যাকাউন্টস। একটা ভাগ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, FINANCIAL, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। সেকেন্ড ভাগ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, COSTACCOUNTING। থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, MANAGEMENT, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টসের তিনটে ভাগ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবার এই তিনটে ভাগ কি কি কাজে লাগে সেটা আমাদেরকে জানতে হবে। খুব সহজ কথায় আমি বলতে পারি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড সমস্ত ডেটাকে নিয়ে ডিল করে। এবার একটা প্রশ্ন আসবে, ফাইন্যান্স জিনিসটা কি? আসবে আস্তে আস্তে। তাহলে ফিনান্স বা ফাইন্যান্স, তার থেকে যে অ্যাকাউন্টিং সেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। কস্ট শব্দটা থেকে যে অ্যাকাউন্টিং সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আর ম্যানেজমেন্ট আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি, সেই ম্যানেজমেন্টকে যে সকল কোয়ান্টিটেটিভ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মানে যে শুধু কোয়ালিটেটিভ তা নয়, ম্যানেজমেন্ট কোয়ান্টিটেটিভও হয়। তো ম্যানেজমেন্টের সমস্ত কিছু যত কোয়ান্টিটেটিভ ডেটা আছে, সেই কোয়ান্টিটেটিভ ডেটাগুলোকে নিয়ে যে অ্যাকাউন্টিং হয়, সেই অ্যাকাউন্টিংগুলোকে বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেই অ্যাকাউন্টিংগুলোকে বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এইবার তোদের কাছে অনেকগুলো প্রশ্ন আসবে যে ফাইন্যান্স জিনিসটা কি, কস্ট জিনিসটাই বা কি, আর ম্যানেজমেন্ট জিনিসটা কি, সেটা তোরা প্রশ্ন করবি না, বিকজ আমি অলরেডি পড়িয়েছি। এবার কথাটা হচ্ছে ফাইন্যান্স জিনিসটা কি। ফাইন্যান্স মানে হচ্ছে অর্থ, পয়সা। তাহলে কস্ট মানে কি পয়সা নয়? না, যদি বাংলা বলি তাহলে কস্ট মানে পয়সা নয়, কস্টের বাংলা হচ্ছে পরিব্যয়। ফাইন্যান্সের বাংলা হচ্ছে অর্থ, পয়সা। কিন্তু ঠিক এইভাবে এর পার্থক্য করা যাবে না। ফাইন্যান্স আর কস্টের পার্থক্য এইভাবে করা যাবে না। কিভাবে করা যাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি।
সাপোজ এইটা একটা মাউস, এটা একটা কর্ডলেস অপটিক্যাল মাউস। এই মাউসটা একদম প্রথম লগ্নে আমি ফিরে যাচ্ছি, যখন এই মাউসটা তৈরিই হয়নি, মানে মাউস জিনিসটা তৈরি হয়নি না, এই কোম্পানি যখন মাউসটা তৈরি করেনি সেই সময়টাতে আমি ফিরে যাচ্ছি। প্রথমে মালিক ভেবেছে যে আমাকে একটা মাউস তৈরি করতে হবে, আমি ইলেকট্রনিক্স মার্কেটে মাউসটা বানাবো। বানানোর জন্য সে প্রথমেই মার্কেটে অলরেডি মাউস এক্সিস্ট করছে, সে একটা মার্কেট সার্ভে করেছে, সার্ভে করে জেনেছে যে মাউসের কেমন দাম, মাউস কিভাবে তৈরি হচ্ছে, কি কি ফিচার্স দিচ্ছে, কেমন ফিচারে কেমন দাম হচ্ছে, এইভাবে ভ্যারাইটিস ডেটা সে কালেক্ট করেছে। তারপরে এই মাউসটা বানানো হয়েছে। এই মাউসটা বানানোর আগে এই মাউসটার একটা পুরো হিসেব করে ফেলা হয়েছে যে মাউসটা বানাতে কত টাকা খরচা লাগতে পারে। একটা মাউস, একটা হোক 10টা হোক তাতে কি যায় আসে, 10টা করলে 10 দিয়ে ভাগ করে একটা করে নেব। একটা মাউস বানাতে কত টাকা খরচা হতে পারে, কেন আমরা এরকম একটা ভাবনা চিন্তা করেছি? তার কারণ এই প্রোডাক্টটা আমি আগের দিন মার্কেট করিয়েছিলাম একটু, যে আমরা প্রত্যেকে মোনোপলিস্টিক মার্কেটে আছি, আমরা কেউ মোনোপলি মার্কেটে নেই। আর যদি আমরা মোনোপলি মার্কেটে থাকতাম তাহলে আমি মাউসটা আগে বানিয়ে ফেলতাম, বানিয়ে ফেলার পরে বলতাম যাদের যাদের মাউস কেনার দরকার তারা তারা 3000 টাকা দিয়ে এই মাউসটা কিনে নাও। মানুষ এইটাই 3000 টাকা দিয়ে কিনত। কিন্তু আমরা প্রত্যেকে এই যে মাউসের দুনিয়া, এটা একটা মোনোপলিস্টিক মার্কেট, সাবান তেলের মতন, মেনি সেলার মেনি বায়ার, প্রচুর ক্লোজ সাবস্টিটিউট আছে। তাহলে আমি এখানে প্রাইস মেকার হতে পারবো না, আমাকে এখানে মার্কেট সার্ভে করে প্রাইস টেকারই হতে হবে। আমি মার্কেট সার্ভে করে দেখেছি যতই হোক না কেন এই মাউসটা 300 টাকার বেশি আমি দাম চাইতে পারবো না। তাই মাউসটার যদি সেলিং প্রাইস হয় 300, তার উপর আমি একটা প্রফিট করবই করব, নাহলে আমার ঘরের কিছু চলবে না। সেই প্রফিটটা ধরো সাপোজ আমি করছি 50 টাকা, তাহলে যে করেই হোক উইদিন 250 250 টাকার মধ্যে আমাকে মাউসটা রেডি করে ফেলতে হবে। এবার তার জন্য মেটেরিয়াল কত টাকার লাগবে সেই বুঝে আমি মেটেরিয়াল কিনবো। 250 টাকার মাউস আমি 250 টাকার লেভেলেরই প্লাস্টিক কিনবো, সেই বুঝেই আমি লেবার হায়ার করব, সেই বুঝেই আমি আমার সব কিছু অফিস সেট আপ করবো। অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না, বিকজ তোমরা ক্লাস 11, অনেক শব্দই জানো না। মোদ্দার কথা আমি আমার আয় বুঝে ব্যয় করব। আমি যে করেই হোক আমি এই মাউসটা থেকে 250 টাকাই তুলতে পারবো, তাহলে আমাকে যে করেই হোক 250 টাকার মধ্যেই মাউসটা বানাতে হবে। 50 টাকা আমার প্রফিট, 300 টাকা আমি পাবো। তাই 250 টাকায় পাওয়ার জন্য আমি যদি দামি লেবার না পাই, আমাকে কম দামি লেবার দিয়েই কাজটা করাতে হবে। তাহলে এই সব কিছু ঘটনা, সব হিসেব নিকেশ কখন হলো? মাউসটা তৈরি করার আগে না পরে? আগে। এই আগে হওয়া সমস্ত ঘটনাকে বলা হয় কস্ট। আগে হওয়া সমস্ত ঘটনাকে বলা হয় কস্ট। এর একটা কস্টিং করা হলো, একটা কস্ট শিট করা হলো। যে মুহূর্তে মাউসটা তৈরি হয়ে গেল, সমস্ত কিছু এবার পোস্টিং হওয়া শুরু হবে। কারণ ওটা তো ভেবেছিলাম এইটা লাগবে, তার থেকে একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। যেই মাউসটা তৈরি হয়ে গেল, মাউসটা মার্কেটে বিক্রি রেডি বা বিক্রি হচ্ছে, সেই মুহূর্ত থেকে যে অ্যাকাউন্টস আমরা মেনটেন করতে শুরু করছি সেটা হচ্ছে ফিনান্স। একমাত্র এই ঘটনার এই উদাহরণ দিয়েই দুটোকে আলাদা করা যায়, নাহলে দুটো আলাদা নয়, দুটো একটা কয়েনেরই দুটো দিক। তাহলে কি কস্টের কাজ ওখানে শেষ হয়ে গেল? না, আবার অন্য একটা প্রোডাক্টের জন্য কস্ট রেডি হচ্ছে, বা ওই প্রোডাক্টটারই ফার্দার একটা রিনোভেশন করা হবে। এই একই ডিজাইন রাখলে তো বেশি দিন চলবে না। মানে ওর কাজ, কস্টের কাজ হচ্ছে বিফোর দ্য প্রোডাকশন, ফিনান্সের কাজ হচ্ছে আফটার দ্য প্রোডাকশন।
তাই জন্য আমি একটা উদাহরণ দিই, যে একটা দুটো শব্দ আমি বলি, একটা হচ্ছে প্রিমর্টেম, একটা হচ্ছে পোস্টমর্টেম। পোস্টমর্টম শব্দটা আমরা সবাই জানি, মরে গেলে করা হয়, তাই ফিনান্স হচ্ছে পোস্টমর্টম অ্যাকাউন্টিং। আগে মরো, আগে ঘটনাটা ঘটুক, তারপরে আমরা অ্যাকাউন্টিং স্টার্ট করব। এটা আন্ডারে আছে। দিস ইজ পোস্টমর্টেম অ্যাকাউন্টিং। আর প্রিমর্টেম, মানুষ মরেনি, যে কোনো সময় অপারেশন করাতে যাচ্ছে, অপারেশন হচ্ছে, আবার মানুষটা হাঁটাচলা করছে, দিস ইজ প্রিমর্টেম, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তাহলে কস্ট অ্যাকচুয়ালি প্রোডাকশনের ওপর ফোকাস করে, ফিনান্স অ্যাকচুয়ালি প্রফিটের ওপর ফোকাস করে। ফিনান্সিয়াল ডেটা মানে বিজনেস তার অপারেশন স্টার্ট করেছে, তার কার্যকারিতা শুরু করেছে, এইবার তার কত টাকার পারচেজ হচ্ছে, কত টাকার সেলস হচ্ছে, কত টাকা সে প্রফিট করছে, আরও অনেক শব্দ আমরা আস্তে আস্তে শিখব, প্রত্যেকটা শব্দকে কি বলা হয়, সেইগুলো হচ্ছে ফিনান্সের আন্ডারে। আর প্রোডাকশান চলছে বা প্রোডাকশান শুরুই হয়নি, মানে গুডসটা ফিনিশ রেডি হওয়া অবধি কস্টের আন্ডারে। কস্ট তখন কিন্তু তার সাংঘাতিক কাজ করছে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বেসিক্যালি কম্বিনেশন অফ ফিনান্স অ্যান্ড কস্ট। এরা ডিসিশন মেকিং অথরিটি। আমি আগের দিনই বলেছি, ম্যানেজমেন্ট অথরিটিরা ডিসিশন নেবে কি প্রোডাক্টটা থাকবে কি চলে যাবে, প্রোডাক্টটা ভালো করে আরও বেশি বানানো হবে না কম বানানো হবে, প্রোডাক্টটা বানাবো না কিনে নেব, প্রোডাক্টটা কোথায় বেচবো কী করবো, এগুলো হচ্ছে পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। বা ভেবেছিলাম 250 টাকার মধ্যে হয়ে যাবে, সেটা 175 টাকার মধ্যেই হয়ে গেল, তাহলে কি আমরা প্রফিটটা বেশি করব না সেলিং প্রাইসটাকে আরও কমিয়ে আনবো, মার্কেটটাকে ভালো করে ধরতে পারবো, একটু কম দামে প্রোডাক্টটাকে নামিয়ে দিচ্ছি। এই ধরনের যে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, এই ধরনের যে ম্যানেজমেন্ট টাস্ক, এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আন্ডারে। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ আ কম্বিনেশন অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং। এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার নেই?